যারা কোরআন তেলাওয়াত করলো বুঝলো না তারাও কোরআন পরিত্যাগকারী, যারা কোরআন তেলাওয়াত করলো কোরআন বুঝলো অনুধাবন করলো কিন্তু আমল করলো না তারাও কোরআন পরিত্যাগকারী। আপনি তো সালাফি মানহাজ মানে সালাফদের পথ অনুসরণ করেন, তো আজকের যুগের তাফসীর করেন কেন? ফিরে যান, সাহাবীদের কাছে ফিরে যান, তাবিঈদের কাছে ফিরে যান, মুজতাহিদ ইমামদের কাছে ফিরে যান, শাইখুল ইসলাম যারা তাদের কাছে ফিরে যান। তারা কেউ বুঝে নাই শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা, এটাকে ধরেই নাই। যেমন সূরা আহকাফ 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু, এর চেয়ে স্পষ্ট আয়াত আর কোথায় হতে পারে? ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের, আম্মা উনযিরু মুরিদুন, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা থেকে তারা বিমুখ। অর্থাৎ আল্লাহ তাদেরকে যা নাজিল করেছেন, আল্লাহ তাদের কাছে যা পৌঁছিয়েছেন, আল্লাহ তাদের উপরে যা নাজিল করেছেন এই বিষয় থেকে তারা বিমুখ, তারা কাফের। আমি বলছি আল্লাহ বলছেন, আবার বলে দিয়েন না যে কাফের বলে দিল। অনেকদিন আগে আমি একটা ফতোয়া দিয়েছিলাম, তা নিয়ে তো দেশ তোলপাড় হয়ে গিয়েছিল। আমি বলেছি একটা আর বুঝিয়েছি আর একটা, হাফেজদের ব্যাপারে আপনারা অবগতিতে আছেন। এমনকি যারা কোরআন তেলাওয়াত করে তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক আয়াতে বলেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার স্মরণ মানে কোরআন, আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার জীবিকাকে সংকীর্ণ করে দিব, তার জীবন হয়ে যাবে সংকীর্ণ, তার সবকিছু হয়ে যাবে সংকীর্ণ, কোনো কিছুতে শান্তি পাবে না, সবগুলো সংকুচিত হয়ে যাবে। এবং আমি কিয়ামতের দিন যখন তাকে উঠাবো তখন অন্ধ অবস্থায় উঠাবো। ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তখন সে বলবে আল্লাহকে, হে আল্লাহ, আজকে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন? অথচ আমি যখন দুনিয়ায় ছিলাম তখন চক্ষুওয়ালা ছিলাম, আমি চোখ দিয়ে দেখতে পারতাম, আজকে আপনি আমাকে অন্ধ করলেন কেন? আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কেন? তোমার কাছে যখন আমার নিদর্শন গিয়েছিল, আমার আয়াত গিয়েছিল, আমার কোরআন গিয়েছিল, তুমি যেইভাবে আমার কোরআন থেকে, আমার নিদর্শন থেকে, আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে রেখেছিলে, ঠিক একইভাবে আজকের দিনে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। বলেন তো, আল্লাহর কিতাব থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, এই কারণে যদি আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নেয়, বাঁচার কোনো কায়দা আছে? সবাই এই আয়াতের তাফসীর করে যে এই মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হলো কোরআন তেলাওয়াত না করা। আজিব! কে আপনাকে এই তাফসীর শেখালো? আপনি তো সালাফি মানহাজ মানে সালাফদের পথ অনুসরণ করেন, তো আজকের যুগের তাফসীর করেন কেন? ফিরে যান, সাহাবীদের কাছে ফিরে যান, তাবিঈদের কাছে ফিরে যান, মুজতাহিদ ইমামদের কাছে ফিরে যান, শাইখুল ইসলাম যারা তাদের কাছে ফিরে যান। তারা কেউ বুঝে নাই শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা, এটাকে ধরেই নাই। ইমাম তাবারী রাহিমাহুল্লাহ বলেছেন কোরআনের ৮০টা, কোন বর্ণনা এসেছে ৮১টা হক রয়েছে, ৮১টা হকের সিরিয়াল দিয়েছেন, তার ভিতরে কোরআন তেলাওয়াত এটা নাই, এটা তিনি উল্লেখই করেননি। আপনারা আবার ভুল বুঝিয়েন না যে হুজুর বলে গেছে কোরআন তেলাওয়াত করা যাবে না, আমি কিন্তু তা বলিনি, উনি উল্লেখই করেননি। এটা জরুরি, কোরআন তেলাওয়াত করবে, এটা প্রয়োজন, কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হলো তাদাব্বুর। আল্লাহ তাআলা কোরআনকে বোঝার জন্য দিয়েছেন, আমল করার জন্য দিয়েছেন, শুধুমাত্র অন্যান্য ধর্মের মতো তেলাওয়াত করার জন্য দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা সূরা যুখরুফের ৩৬ নম্বর আয়াতে বলেছেন, আগের আয়াতটি সূরা তাহা ১২৪, ২৫, ২৬ রয়েছে। আল্লাহ তাআলা সূরা যুখরুফের ৩৬ নম্বর আয়াতে বলেন ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার সাথে, তার জন্য একটা শয়তানকে নিয়োজিত করে দেব।
ওই ব্যক্তির সাথে একটা শয়তান লাগিয়ে দেওয়া হবে, ফাহুয়া লাহু কারিন, ফলে সে হয়ে যাবে তার সাথী, বন্ধু। শয়তান বলবে এদিকে যাও, এদিকে যাবে। শয়তান বলবে ওইদিকে যাও, ওইদিকে যাবে। শয়তান বলবে এটা করো, এটা করবে। শয়তান বলে ওটা করো, ওটা করবে। শয়তান যা বলবে তাই করবে। কেন? আল্লাহ শয়তানকে নিযুক্ত করে দিবেন, লাগিয়ে দিবেন যারা কোরআন বোঝে না, কোরআন অনুধাবন করে না, আল্লাহর কিতাব নিয়ে আল্লাহর স্মরণে সময় ব্যয় করে না। আল্লাহ তাআলা সূরা ফুরকান 30 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালার রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে, পরিত্যাগ করেছে, এই জন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। কোরআনকে যারা পরিত্যাগ করে তাদের বিরুদ্ধে কি দায়ের করলো? মামলা। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু শাফায়াত করবেন এটাই বলেন যে রাসূল শাফায়াত করবেন, রাসূল শাফায়াতের নবী, শুধু এই অংশটাই পরিপূর্ণ সঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াতও করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলাও করবেন। মামলা করবেন কাদের বিরুদ্ধে? যারা কোরআন পরিত্যাগ করে। এখন যদি আমি নিজের থেকে ফতোয়া দেই তাহলে তো বিপদ হয়ে যাবে। এজন্য আপনাদেরকে একটা ফতোয়া পড়ে শোনাই, অর্থাৎ আপনাদের জন্য সহজ করে দেই, যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। এরকম একটা ফতোয়া আপনাদের সামনে উল্লেখ করি যে কারা কোরআন পরিত্যাগ করে। মাসিক আত-তাহরিক পড়েন তো না? চেনেন না আপনারা মাসিক আত-তাহরিক? প্রায় সবাই চেনেন। এই মাসিক আত-তাহরিক খুলবেন জানুয়ারি মাস 2022 সাল। 2022 সালের জানুয়ারি মাসের 37 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 37 পৃষ্ঠা। কয় সাল? 2022 সাল। কোন মাস? জানুয়ারি মাস। খুলবেন, ওইখানে দেখবেন 3 নম্বরে 37 পৃষ্ঠায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা ফতোয়া নকল করেছেন। এখানে বলতেছেন, ওই যে সূরা ফুরকানের 30 নম্বর আয়াত যেটা আমি বললাম, ওই আয়াতটা উল্লেখ করে তারপরে বলতেছেন কারা কোরআন পরিত্যাগ করেছেন। তাদেরকে বলতেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো না সে কোরআনকে পরিত্যাগ করলো। তার মানে কোরআনকে কি করলো না? তেলাওয়াত করলো না, কোরআনকে পড়লো না, ওই ব্যক্তি কোরআনকে কি করলো? পরিত্যাগ করলো। এটা হলো প্রথম। 2 নম্বর হচ্ছে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, কোরআন ঠিকই পড়লো, কিন্তু কোরআন অনুধাবন করলো না, বুঝলো না, সেও কোরআনকে পরিত্যাগ করলো। তার মানে কোরআন পড়ে ঠিকই, কিন্তু কোরআন বোঝে না, বোঝার চেষ্টা করে না যে আল্লাহ এখানে কি বলেছেন, এইটা বোঝে না, ওই ব্যক্তিও কোরআনকে পরিত্যাগ করলো। আবার যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো এবং তা অনুধাবনও করলো, কিন্তু ওই অনুযায়ী আমল করলো না, সেও কোরআনকে পরিত্যাগ করলো। এরা প্রত্যেকেই কোরআন পরিত্যাগকারীদের অন্তর্ভুক্ত। তারা সবাই আল্লাহর এই আয়াতের শামিল, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন রাসূল বলবে, হে আমার রব, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে, তাই আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। আমার ফতোয়া আবার বলে দিয়েন না যে বাসার এই ফতোয়া দিয়ে গেছে। যারা কোরআন তেলাওয়াত করলো, বুঝলো না, তারাও কোরআন পরিত্যাগকারী। যারা কোরআন তেলাওয়াত করলো, কোরআন বুঝলো, অনুধাবন করলো, কিন্তু আমল করলো না, তারাও কোরআন পরিত্যাগকারী। তাহলে কোরআন গ্রহণকারী কারা? যারা তেলাওয়াত করলো, যারা অনুধাবন করলো, যারা বুঝলো, ওই অনুযায়ী আমল করলো, এরাই কোরআন গ্রহণকারী। এদের বিরুদ্ধে রাসূল মামলা করবেন না। এদের বাইরে যারা আছেন প্রত্যেকের বিরুদ্ধে আল্লাহ রাসূল মামলা দায়ের করবেন। ওই পৃষ্ঠা অনুযায়ী এই ফতোয়া আসে না? যেমন সূরা আহকাফ 3 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু। এর চেয়ে স্পষ্ট আয়াত আর কোথায় হতে পারে? ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের, আম্মা উনযিরু মুরিদুন, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা থেকে তারা বিমুখ। অর্থাৎ আল্লাহ তাদেরকে যা নাজিল করেছেন, আল্লাহ তাদের কাছে যা পৌঁছিয়েছেন,
আল্লাহ তাদের উপরে যা নাজিল করেছেন এই বিষয় থেকে তারা বিমুখ, তারা কাফের। আমি বলছি, আল্লাহ বলছেন, আবার বলে দিয়েন না যে কাফের বলে দিল। এজন্য তো বাংলাদেশের আরেকজনের ফতোয়া দেখাটা জরুরি। আরেকজন কি ফতোয়া দিয়েছে, আপনি যদি বাংলাদেশের আহলে হাদিস আন্দোলনের মাসিকাত তাহারিক তা থেকে তো ফতোয়া শুনলেন। এবার হলো জমিয়তে আহলে হাদিস, তাদের একটা তাফসিরের গ্রন্থ বের হয়েছে, তাফসির ফাতহুল মাজিদ, জানেন না? 3 খণ্ডের একটা তাফসিরের গ্রন্থ বের হয়েছে। তার সূরা আহকাফের 3 নম্বর আয়াতের ব্যাখ্যায় যদি আপনি যান তাহলে দেখবেন সেখানে তারা বলছেন, তাই আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া কুফরি, দিনই জ্ঞান অর্জন না করা কুফরি, আল্লাহ তাআলার ইবাদত না করা কুফরি। অর্থাৎ যারা আল্লাহর দিন থেকে মুখ ফিরায় তারাও কুফরি করলো, যারা জ্ঞান অর্জন করলো না তারাও কুফরি করলো, যারা আল্লাহর ইবাদত করলো না তারাও কুফরি করলো। কেউ কেউ এদেরকে নাস্তিক বলেছেন এবং ধর্মনিরপেক্ষতাবাদী বলেছেন। কারণ যারা দ্বীনি জ্ঞান অর্জন করে না এদেরকে কেউ বলেছেন নাস্তিক এবং কেউ বলেছেন ধর্মনিরপেক্ষতাবাদী। আসলে এরা হলো শয়তান পূজারী। আমার ফতোয়া জমিয়তে আহলে হাদিস আন্দোলনের তাফসিরের কিতাব ফাতহুল মাজিদ, তার ফতোয়া। তো এইখানে ফতোয়াটা ঠিকই আছে, আয়াতের সাথেই সামঞ্জস্যতা রয়ে গেছে। কিন্তু আমি যদি বলি আর যদি উল্লেখ না করা হয় তাহলে এরকম অনেক সমস্যা হয়, এরকম আরো অনেক আছে। তাহলে বোঝা গেল যে তোমরা কোরআনে কারিম পাঠ করো ঠিকই, কিন্তু তোমরা ওই অনুযায়ী নিজেরা চলো না। তাহলে সালাফের কথা মিলে গেল না? কোরআন পাঠ করো ঠিকই, কিন্তু কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না।